বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে শহীদ পোশাককর্মী সুমাইয়া ও ৬ বছরের শিশু রিয়া গোপের পরিবারের খোঁজ খবর নিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রোববার সকালে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় এবং সিদ্ধিরগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। ফুয়াদ হাসানের ক্যামেরায় শরীফ সুমনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রোববার সকাল 10টায় নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় শহীদ রিয়া গোপের বাড়িতে যান উপদেষ্টা শারমিন মুর্শিদ। এ সময় রিয়া গোপের মাকে কন্যা হত্যার সুষ্ঠু বিচার করা হবে বলে আশ্বস্ত করেন উপদেষ্টা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা আইনের জায়গায় সংস্কার এনে, আমরা আন্তর্জাতিক সহযোগিতাটাকে দ্রুত এনে, আমাদের নিজেদের ট্রাইব্যুনাল তৈরি করে এত দ্রুত আমরা করেছি, এর চাইতে দ্রুত সম্ভব নয়। পরে বেলা 11:30টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি নতুন মহল্লায় ছাত্র আন্দোলনে নিহত সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে উপদেষ্টা বলেন, শহীদ 11 নারীকে নিয়ে নারী ও শিশু মন্ত্রণালয় একটি গবেষণাধর্মী সংকলন প্রকাশ করবে। আমি এই 11টা শহীদ মেয়েদের উপরে ডিটেইল গভীরভাবে পর্যালোচনা বলবো না, গবেষণাধর্মী বলতে পারি। আমরা এটাকে একত্র করে একটা কি বলবো পাবলিকেশন সংকলন আমাদের মন্ত্রণালয় থেকে বের করব। আমরা আমাদের মেয়েদেরকে হারিয়ে যেতে দেব না। এই সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।